গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 4 নভেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: স্নাতক যুবক যুবতীদের সহায়তা করার উদ্দেশ্যে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের উদ্যোগে আজ মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পের সূচনা করা হয়েছে। দিশপুরে লোকসভা ভবনে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে দক্ষতা নিয়োগ ও উদ্যমিতা বিভাগের মন্ত্রী প্রশান্ত ফুকুনও উপস্থিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে চাকরির সন্ধানে থাকা যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি সহ অন্যান্য ক্ষেত্রে সহায়তা করার জন্য এবছর থেকে প্রতি মাসে 2,500 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। রাজ্য বা কেন্দ্রীয় সরকারের শিক্ষা প্রতিষ্ঠান থেকে 2025 সালে স্নাতক ডিগ্রি লাভ করা যুবক যুবতীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তবে শিক্ষার্থীদের অসমের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরবর্তী খবরটি হল, ফের উত্তেজনা ছড়ালো শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে। রবিবার বাঙ্গা হরিনগর সীমান্তে একদল বাংলাদেশি নাগরিক ও বিএসএফের মধ্যে তীব্র বাক বিতণ্ডা ও মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমেও ভাইরাল হয়েছে, যা দুই দেশের সীমান্তে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। সূত্রের খবর, ঘটনাটি ঘটে সুরমা নদী তীরবর্তী এলাকায়। বর্ষার পর নদীর জল নেমে গিয়ে নতুন করে কিছু জমি বেরিয়ে আসে। অভিযোগ, বাংলাদেশের দিকের কিছু লোকজন সেই জমিতে প্রবেশ করে সবজি চাষ শুরু করেন। বিষয়টি যখন বিএসএফের 170 ব্যাটালিয়ন টহলদলের নজরে পড়ে, তারা সঙ্গে সঙ্গে চাষাবাদদের বিরুদ্ধে আপত্তি তুলেন। বিএসএফের দাবি, নতুন গঠিত এই জমি সম্পূর্ণভাবে ভারতের সীমার মধ্যে পড়ে এবং বাংলাদেশের নাগরিকরা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করেছেন। এরপরই বিএসএফের কর্তৃপক্ষ সেখানে তৈরি বাঁশের বেড়া ও অস্থায়ী ছাউনি ভেঙে দেয়। তাতেই ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয় বাংলাদেশি নাগরিকরা। তারা দল বেঁধে ঘটনাস্থলে আসে এবং ভারতীয় বাহিনীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। সেই সময় একাধিক বাংলাদেশি নাগরিক বিএসএফের উদ্দেশ্যে স্লোগান ও কটূক্তি করেছেন বলে অভিযোগ। বাংলাদেশের দিকের কিছু মানুষ ভারতীয় সেনা অনধিকার প্রবেশ করেছে বলেও অভিযোগ তুলেছেন। পরবর্তী খবরটি হল, দিন দুপুরে গরু চুরি করে বিক্রি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল এক গরু চোর। ঘটনাটি ঘটেছে দলাইয়ের মালুগ্রামে রবিবার। জানা গেছে, দলাইয়ের পানিভরা গ্রামের বাসিন্দা বিশ্বনাথ রামপ্রসাদপুর সীতাকুণ্ড গ্রামের একটি গরু চুরি করে মালুগ্রামে নিয়ে যান। সেখানে বিক্রির সময় গরুটি গাড়িতে তোলার চেষ্টা করতেই গ্রামবাসী তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে মহিলারা জুতোর মালা পরিয়ে তাকে আটকে রাখেন। গ্রামবাসীর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে গরু চুরির ঘটনা ঘটলেও চুরের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। তবে এবার ধরা পড়ে রহস্যের জট খুলে যায়। স্থানীয়রা জানান, বিশ্বনাথ পূর্বে কাবুগঞ্জ বাজারে হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। সে সময় বিভিন্ন গ্রামের মানুষকে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। পরে গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেফতার হয়ে কিছুদিন জেলে ছিলেন তিনি। জেল থেকে ছাড়া পেয়ে বৈষ্ণবের বেশ ধারণ করে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে স্থানীয়দের দাবি। অবশেষে রবিবার দিন দুপুরে গরু চুরির ঘটনায় জনতার হাতে ধরা পড়ে তার মুখোশ খুলে যায়। ক্ষুব্ধ জনতা বিশুকে আটক রেখে দলাই থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরবর্তী খবরটি হল, জাতীয় সড়কে দুর্ঘটনার হার নিয়ন্ত্রণে এবার আরও কঠোর হল কেন্দ্র। বিল্ড অপারেট ট্রান্সফার বিওটি মডেলে তৈরি রাস্তার নির্দিষ্ট অংশে বছরে একাধিক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট নির্মাণ সংস্থাকেই দায়ী করে জরিমানা করা হবে, জানালো সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রক। মন্ত্রকের সচিব বি উমাশঙ্কর জানান, বিওটি প্রকল্পের নিয়ম সংশোধন করা হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো সড়কে 500 মিটার অংশে বছরে 2 বার দুর্ঘটনা ঘটলে সংস্থাকে 25 লক্ষ টাকা জরিমানা দিতে হবে।
পরের বছর আবার দুর্ঘটনা হলে সেই অঙ্ক বেড়ে হবে 50 লক্ষ টাকা। শুধু রাস্তা নির্মাণ নয়, দুর্ঘটনা প্রতিরোধে নিরাপত্তা ও কাঠামোগত ব্যবস্থা নিশ্চিত করাও বাধ্যতামূলক করা হয়েছে। দেশে বর্তমানে প্রায় 3500টি দুর্ঘটনাপ্রবণ এলাকা রয়েছে। তাই সরকার চাইছে রাস্তা তৈরি করা সংস্থাগুলোর উপর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকুক। বিওটি প্রকল্পে সাধারণত নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকে 15 থেকে 20 বছর। অন্যদিকে হাইব্রিড অ্যানুইটি মডেলে এএইচএম মেয়াদ 15 বছর, আর ইপিসি প্রকল্পে ত্রুটি দায় থাকে রাস্তা অনুযায়ী 5 থেকে 10 বছর। এর পাশাপাশি কেন্দ্র সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য ক্যাশলেস চিকিৎসা প্রকল্প আনতে প্রস্তুত। দুর্ঘটনার পর নির্ধারিত হাসপাতালে প্রথম 7 দিনের চিকিৎসা খরচ সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত সরকারের তরফে বহন করা হবে। এই প্রকল্প চালুর লক্ষ্য হল সময়মতো চিকিৎসার অভাবে যে বিপুল মৃত্যু ঘটে তা কমানো। চণ্ডীগড়ে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই পরিষেবা ইতিমধ্যে 6 রাজ্যে চালু হয়েছে। এবার দেশজুড়ে শুরু হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করেছেন রাস্তার দায়বদ্ধতা, নিরাপত্তা মানদণ্ড ও দ্রুত চিকিৎসার সমন্বয় দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। পরবর্তী খবরটি হল, রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু সোমবার জানান, কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গর্গের জীবনী রাজ্যের স্কুলগুলিতে পাঠ্যক্রম হিসাবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। পেগু এও জানান, আমি মনে করি যে স্কুল বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করবে। শিক্ষামন্ত্রী বলেন, এসসিইআরটি বিষয়টি পরীক্ষা করছে, কারণ এটা জাতীয় পাঠ্যক্রমের কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তবে এ ব্যাপারে পজিটিভলি কিছু একটা করা হবে। আমাদের এই ইচ্ছাও প্রতিফলিত হবে বাস্তবে। উল্লেখ্য, জুবিন গর্গের দেহাবসানের পর তার জীবনী বিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে বলে আগেই ঘোষণা করেছিল শিক্ষা পরিষদ। এই জীবনীটি দেশের 14টি প্রধান আধুনিক ভারতীয় ভাষার MIL পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে বলেও অসম বিদ্যালয় শিক্ষা পরিষদ জানিয়েছিল।